শারীরিক প্রতিবন্ধকতা কখনোই মানুষের স্বপ্নকে থামিয়ে দিতে পারে না। এ কথারই এক জীবন্ত উদাহরণ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার অনামিকা রায়। জন্মের পর সুস্থ হলেও মাত্র ৫ বছর বয়সে হঠাৎ অসুস্থতায় তার ২ পা হাঁটুর নিচ থেকে বেঁকে যায়। স্বাভাবিকভাবে হাঁটা কিংবা কথা বলা সবকিছুতেই নেমে আসে পাহাড় সম বাধা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবুও সব প্রতিবন্ধকতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে এই লড়াকু মেয়ে। অনামিকা উপজেলার কাশীপুর কলেজ থেকে ডিজিটাল টেকনোলজি অ্যান্ড বিজনেস শাখায় পড়াশোনা করছে। এবার সে বোয়ালভির টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। শরীর কাঁপলেও জিভ জড়িয়ে এলেও তার চোখের কোণে লেগে আছে আকাশ ছোঁয়া স্বপ্ন। প্রতিবন্ধী কোনো স্টুডেন্ট থাকে তাহলে সে বোর্ডের নির্ধারিত নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় পাবে। অনামিকার লড়াইটা শুধু নিজের শরীরের সাথে নয়, লড়াইটা দারিদ্র্যের সাথেও। গাগলা ইউনিয়নের ব্যাঙেরদোলা গ্রামের প্রান্তিক কৃষক অনিল চন্দ্র এবং কাঞ্চনমালার ৪ মেয়ে ও ৩ ছেলের মধ্যে অনামিকা সবার ছোট। বোনদের বিয়ে দিতে গিয়ে তার বাবা আজ সর্বশান্ত। মাত্র ২৪ শতক ভিটেমাটি আর পরের জমিতে কাজ করে কোনোমতে চলে তাদের সংসার। কিন্তু অনামিকার স্বপ্ন তো অনেক বড়। অনামিকা রায় আমাদের কাশীপুর ডিগ্রি কলেজের একজন নিয়মিত শিক্ষার্থী। সে শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে এসএসসি সফলতার সাথে পার করে এসেছে। সে এখন এবার এইচএসসি পরীক্ষা প্রথম বর্ষ দিচ্ছে। আমি মনে করি সে যদি অনুকূল পরিবেশ পায়, তার শারীরিক প্রতিবন্ধিতা কাটিয়ে উঠে সে জীবনে উন্নতি করতে পারবে এবং আমি তার জীবনের উচ্চশিক্ষা গ্রহণ করার পরে তার জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। দারিদ্র্যের কষাঘাত আর শারীরিক সীমাবদ্ধতা যাকে দামাতে পারেনি, সমাজের একটুখানি সহযোগিতা আর সুযোগ পেলে সে যে তার স্বপ্ন ছুঁয়ে দেখতে পারবে তা বলার অপেক্ষা রাখে না। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।